আল্লাহ রাসূল কি বলছেন, একজন মুসলমানের শেষ কামনা কি, শেষ ইচ্ছা কি? জান্নাত পেয়ে যাওয়া, জান্নাতুল ফিরদাউসে ঠিকানা হয়ে যাওয়া। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, স্পষ্ট হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইতাহু। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র তার আমল দ্বারা, যতক্ষণ না তার প্রতিবেশী তার অত্যাচার, তার অনিষ্ট, তার অসৎ আচরণ থেকে নিরাপদ না। এজন্য প্রকৃত যদি জান্নাতি মুসলমান হতে চায়, তো আমাকে সভ্য মানুষ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এজন্য মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এর জন্য আমরা এই নিয়ামতটা যাতে কিয়ামত পর্যন্ত দীর্ঘদিন আল্লাহ তাআলা আমাদের উপর অব্যাহত রাখেন, যত বেশি আমরা এর জন্য শুকরগুজার হব, আল্লাহর ওয়াদা, আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর যদি ওই যে নিয়ামত পেয়ে আমি যদি মনে করি যে এখন আমার সুযোগ এসে গেছে, তো আল্লাহ আমার যে বড় জনকে যেভাবে ধরছে আমাকে ধরতে পারবেন না, আমাকেও যেখানে সেখানে আবার ধরে বসবেন। অতএব আমরা যেন কেউ এই ধরনের উচ্চবিলাসী মনোভাব নিয়ে আমরা যেন আবার সুযোগের সন্তানী হয়ে এই খারাপ পথে না বাড়াই, পা না বাড়াই, ব্যাপারে আমরা সতর্ক থাকি। এবং সেই সাথে সাথে যারা বিপদগামী ইতিমধ্যে হয়েছে তাদের ব্যাপারে, যারা কিনা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে, আমরা তাদের সাথে সঙ্গ দেই। তাদেরকে যদি পারি এক বোতল ঠান্ডা পানি দেই, একটা জুস দেই, একবেলা খানা দেই, এইভাবে নুসরত করি। এইভাবে আমি আমার দেশটাকে সাজাই। আমরা তারা দেশের জন্য করছে, আমি তাদের পাশে দাঁড়াই। সবাই মিলে যদি দেশটাকে ভালোবাসি, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এ দেশের মাঝে একসময় আল্লাহ তাআলা পরস্পরের মাঝে মহব্বত, ভ্রাতৃত্ববোধ, রহমত, বরকত, খায়ের আল্লাহ তাআলা স্বাভাবিক ব্যাপক আম করে দিবেন। একদিন এ দেশ পৃথিবীর বুকে সত্যি উজ্জ্বল, অনুসরণীয়, অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জালিমদেরকে তওবা করে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। আমাদের মজলুমদেরকে নতুন করে জালিম হয়ে যাওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের প্রত্যেককে কোরআন ও হাদিসকে সামনে রেখে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে চলার তৌফিক দান করুন।